ছেলেকে হারিয়ে এভাবেই পাগলের মতন কান্না করছেন ললিত বণিকের মা ওর বাবা। ৩,০০০ টাকা বকেয়া রাখায় তাকে মারধর ও অপমান করা হয় বাজারের সকলের সামনে। অপমান সহ্য করতে না পেয়ে ইঁদুর মারা বিষ খায় ললিত বণিক। তিনি মারা গেলে তার মরদেহ নিয়ে মালিকের দোকানের সামনে বিচারের দাবিতে অবস্থান নেন পরিবার ও স্বজনরা। মারা যাওয়া ললিত বণিক ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মংলু বণিকের ছেলে। জানা গেছে বৃহস্পতিবার ৫টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রানীশংকিল উপজেলার নেকমরদ বাজারে রেখা ক্লথ স্টোরের সামনে মরদেহ নিয়ে অবস্থান নেয় পরিবারের লোকজন। পরিবারের লোকজন জানান, নেকমরদ বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমানের নিকট বাকিতে কাপড় কিনেছিলেন তিনি। ৩,০০০ টাকা বকেয়া ছিল। বৃহস্পতিবার দুপুরে তার বকেয়া টাকার জন্য টেনে হিঁচড়ে এবং সকলের সামনে মারধর করে। অপমান সহ্য করতে না পেরে তিনি ইঁদুর মারা বিষ খান। প্রথমে তাকে উদ্ধার করে রানীশংকিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান। এরপর বিচারের দাবিতে মরদেহ নিয়ে দোকানের সামনে অবস্থান নেন পরিবারের লোকজন। এ ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়েছেন কাপড় দোকান মালিক আব্দুর রহমান। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। ওই দোকানে কাপড় বাকি দিয়েছিল, ৮,০০০ টাকার কাপড় বাকি দিয়েছিল, ৪,০০০ টাকা দিয়ে দিচ্ছে। হালকাতার সময় ৪,০০০ টাকা বলে পাইতো। আজকে ওই ৪,০০০ টাকার জন্য ওকে দোকান থেকে ওই ভেজাভেজি করে আমার কোনা ধরে নিয়ে আসে। আর আমরা যখন এই দোকান থেকে দৌড়াদৌড়ি করে ওই দোকানে যাই, যা ওই কাপড়ের দোকানদারকে আমি বলি যে বাবা কি ঘটনাটা, কত টাকা তোমরা পাবা? আমার বলো, আমার তো নিজের ভাগিনা, আমি জিনিসটা জানতে পারবো না। আমার বলছে যে চাচা আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। তো চলে এইভাবে আমাকে ২-৩ বার করছে, আমি তখন চলে যাচ্ছি। আর ও কিন্তু ওই ছেলেটাকে আমার ভাইনাটার নাম বলি, তুমি এখন দোকানে চলে যাও। আমি তখন বললাম আর কি যে এই খালাম চাচা, এখন তো তুমি আবার ওকে ধরে দিলা, এই যে দেখে আনে বেজ্জতটা হইলো, লোকজন জানলো আমার ভাগিনাকে তুমি ধরে নিয়ে আসবা, আমাদেরও কেলেঙ্কার হইলো, তোমারও কেলেঙ্কার হইলো। ও যেটা ওর পানিশমেন্ট। এই পর্যন্ত ঘটনা আমি জানি, জানার পর আমি গেলাম বাসা ভাত খাইতে, ভাত খাওয়া আসে দেখি ও গ্যাস থেকে। হ্যাঁ, সে অপমানের কারণেই যে এই ঘটনাটা ঘটছে, ওই অপমানের কারণেই মারা গেছে। না, আমি তখন বাসায় ছিলাম, বাসা থেকে আসার পরে আমি দোকানে শুনছি যে উনি গ্যাস থেকে খাইছেন। আপনার কি ছেলে কিভাবে মারা গেছে? হ্যাঁ, ৩,০০০ টাকা পাইলে বলে ঘর আনে টাঙানে মারি হাসপাতাল। আপনার কি হবে? কি হয়েছে? ৩,০০০ টাকা পাইতে ১৫ দিনের সময় নিয়েছি আমরা। হ্যাঁ, আমার দোকানে আসতে, দোকানে আমার বাবার খুব অত্যাচার হচ্ছে। ৩ জন মিলে। আমার ৩ জন কে কে? তিন বাপ বেটা, রহমান, কালাম আর কি জানি সেটা জানি না। ১৫ দিনের সময় নিয়েছি, তারপর আমার বাবা খুব জুলুম অত্যাচার করতো। আমার বাবা কিন্তু ওদের খোঁজে দোকানে আসতো না। আজকে আসে এখানে আমার বাপকে আমি নিয়ে গেলাম রানী সিং।